কসম খোদার মেরে আজিজো, যে মুসলমান হিসাবে দুনিয়াতে অস্তিত্ব নিল, যদি আল্লাহকে না পাইল, আল্লাহ যদি না পাইল, না দুনিয়া কাটবে না আখিরাত কাটবে। দুনিয়ায় কি পাইলেন এটা আমার বিষয় না, কত কিছু আছে এটার বিষয় না, যে আল্লাহ না পাইল, আল্লাহ বানানেওয়ালা মালিককে না পাইল, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, যে রগের চেয়েও কাছে ওই আল্লাহকে যে না পাইল, তার দুনিয়াও কাটবে না আখিরাতও কাটবে না। আল্লাহ পাওয়াই আমাদের এই জীবনটার উদ্দেশ্য। আল্লাহ পাইলে দুনিয়াও কাটবে, বেড়ার ঘরে এরকম কাটবে, হায় 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 হায়, অট্টালিকা এরকম কাটবে না, ঝুপড়ি তো এরকম কাটবে, সদরঘাটে এরকম কাটবে যে 7 স্টার হোটেলেও কাটবে না। হোটেলে থাইকো পেরেশান থাকবে, আর ও দেখা যাবে। এই জন্যই এক হাদিসে আছে যে আল্লাহ পাইল, আল্লাহ শ্রম পেশার মানুষগুলা যখন রাত্রে ফিরে আসে বাড়িতে, আজ পর্যন্ত বহুত কম লোক শ্রম পেশার মানুষগুলাকে দেখবেন একজনকে ঘুমের ট্যাবলেট নিয়ে ঘুমাইতে হয় না। কিন্তু যান বেশি দূরে যেতে হবে না, মিটফোর্ডে যাদের অফিস আছে, চকবাজারে যাদের অফিস আছে, বড় বড় এক্সপোর্টার, বড় বড় ইম্পোর্টার, যান, ওদের ট্যাবলেট ছাড়া কোনো রাত্রে ঘুম আসে, কোনো রাত্রে ঘুম আসে না। কারণ কি? শ্রমিক পেশার মানুষগুলা যখন সারা দিন ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে, তো আল্লাহ নিজেই বলে, আমি পিঠ থাবড়ায় ঘুম পড়ায়, পিঠ থাবড়ায় আমি ঘুম পড়ায় দেই। যুবক, যৌবন পাইলা এটা বিষয় না, যৌবন দিয়ে আল্লাহ পাইলা কিনা এটা বিষয়। দারিদ্রতা বিষয় না, দারিদ্রতা দিয়ে আল্লাহ পাইলাম কিনা এটা বিষয়। সৌন্দর্য বিষয় না, সৌন্দর্য দিয়ে আল্লাহ পাইলাম কিনা এটা বিষয়। ধন বিষয় না, ধন দিয়ে আল্লাহ পাইলাম কিনা এটা বিষয়। যে আল্লাহ পাইল ধন দিয়া, হায় হায় আবু বকর, ওই মজা, ওই মজা, ওই দিনের মজা আবু বকরকে জিজ্ঞাসা করেন, দুনিয়ার কেউ বলতে পারবে না ওই দিনের মজাটাই কি ছিল। যেদিন আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, আবু বকর বাড়িতে কি আছে? আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহর রসুল আছে আর বাড়িতে কিছু নাই। ওই দিনের মজা আবু বকরই জানে কি মজা ছিল ওই দিন। কিছু মজা ওই ব্যক্তি ছাড়া আর কেউ জানে না, এটা ব্যক্ত করা যায় না, ওইটাও মজা ছিল। আপনি বলবেন এটা আবার কি মজা, বাড়িতে আল্লাহ আল্লাহ রসুল আছে, কোনো বস্তুই নাই, এমনকি গায়ের কাপড়টা পর্যন্ত নেই, আপনি কি বুঝবেন? হ্যাঁ, নাবালেকরে প্রেমের কাহিনী শিখায় কোনো লাভ নাই, ঠিক না? কেউ প্রেম বোঝেটাই কি, ঠিক না? আল্লাহ যে পাইছে আর যে পায় নাই বহুত পার্থক্য। আবু বকরকে জিজ্ঞাসা করেন এটার মজা কি ছিল, মজা কি ছিল? মজা যেমন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাওয়ার আশা নিয়া, শূন্যতা নিয়ে আমরা ছুটতে থাকি। হাটওয়ালা হাটে, বাজারওয়ালা বাজারে, রোডওয়ালা রোডে, ঘাটওয়ালা ঘাটে, খেতওয়ালা খেতে, খামারওয়ালা খামারে, অফিসওয়ালা অফিসে, আদালতওয়ালা আদালতে, মেইলওয়ালা মেইলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, বাড়িওয়ালা বাড়িতে, ঘরওয়ালা ঘরে। দুনিয়ার যেই ক্ষেত্রেই আমরা দৌড়াইতে থাকি না কেন, দৌড়াইতে থাকতে পারি, কিন্তু এই জীবনের শূন্যতা কোনো দিন কসম খোদার দূর হবে না আল্লাহ পাওয়া ছাড়া। আর আল্লাহ যদি পাইল, তাইলে এই জীবনটা আর কোনো শূন্যতা থাকবে না। এই ছোট জীবনটায় কোনো শূন্যতা থাকবে না। গায়ে কাপড় না থাকতে পারে, কিন্তু শূন্যতা থাকবে না, এটাই সত্য। পায়ে জুতা না থাকতে পারে, কিন্তু শূন্যতা থাকবে না, এটাই সত্য। আপনি মানেন আর না মানেন,
আপনি আমার কথা দিলে বসান আর না বসান, আপনি এটা শিখেন আর না শিখেন, আল্লাহ পাওয়া ব্যতীত এই দুনিয়ার শূন্যতা, এই ছোট জীবনের শূন্যতা কোনোদিন দূর হবে না। আর যদি আল্লাহ পাইল, নারী যদি আল্লাহ পাইল, তারও শূন্যতা দূর হয়ে যাবে। পুরুষ যদি আল্লাহ পাইল, তারও শূন্যতা দূর হয়ে যাবে। যুবক যদি আল্লাহ পাইল, তারও শূন্যতা দূর হয়ে যাবে। যে আল্লাহ পাবে, এই ছোট জীবনটা শূন্যতা তার আর থাকবে না। এই জন্য বলা যায়, দুনিয়ায় কি পাইলাম এটা বিষয় না, আল্লাহ পাইলাম কিনা এটা হলো বিষয়। আল্লাহকে পাইলাম কিনা, আমার মালিককে পেলাম কিনা, যে আমার সবচেয়ে কাছে তাকে পেলাম কিনা, যাকে আমার শ্বাসে শ্বাসে প্রয়োজন তাকে পেলাম কিনা। আমরা তো ভাবি টাকা প্রয়োজন, আমরা তো ভাবি বাড়ি প্রয়োজন, আমরা তো ভাবি গাড়ি প্রয়োজন, আমরা তো ভাবি এটা প্রয়োজন ওটা প্রয়োজন। সারাদিন প্রয়োজনের লিস্টি করলে দেখা যাবে বাজারে কাগজে শর্ট হয়ে যাবে, কাগজ শর্ট। এই জন্যই মনে হয় এখন অ্যান্ড্রয়েড সেট চলে আসছে, নোটবুক এটার ভিতরে লাগায় দিছে, যে তোমার প্রয়োজন এত লিখতে গেলে বাহিরের কাগজ কুলাবে না, বিধায় আমরা নোটবুক বানায় দিতেছি, ডেলি লিখবে আর ডেলি মুছবে, এত কাগজ কিনতে তোমার হবে না। এই জন্য সবার জ্যাবের মোবাইলে কিন্তু নোটবুক আছে, নাই? কি যুবক আছে? তোমারটায় আছে না? নাই, তোমারটায় আছে না? নোটবুক আছে না? প্রয়োজন এত বেশি, প্রয়োজন এত বেশি, কিন্তু কসম খোদার আল্লাহ যদি না পাইল, যুবক যৌবন নিয়ে শূন্যতায় থাকবে। অথচ যৌবন এরকম যে এখানে শূন্যতার কোনো ছোঁয়াই নেই। যে যুবক আল্লাহ পাইছে, ওর কাছে কোনো শূন্যতা নেই। একদিকে তো যৌবন, আর একদিকে আল্লাহ পায়া গেছে, শূন্যতা শেষ। প্রমাণ হাদিস থেকে দেওয়া যায়, হাদিস থেকে এক কাপড়ে তারপরও শূন্যতা নাই, তারপরও মুস্কি হাসি, কাপড় একটা, এটা দিয়ে জীবন চলতেছে। তারপরে স্ত্রী স্বামীর কাঁধে হাত রাইখা মুস্কি মুস্কি হাসে। হাসিস কেন? জীবনে শূন্যতা নাই, হাসি এই জন্য, জীবনে শূন্যতা নাই এই জন্য হাসি। কেন হাসস? শূন্যতা নাই, আল্লাহ পায়া গেছি, জান্নাত, আমি জান্নাতি, মজা উঠাবো, ফুর্তি আশা পুরাবো, জান্নাতে যায় পুরাবো, ফুর্তি করবো তো জান্নাতে যায় করবো, কাপড়ের স্বাদ মিটাবো তো জান্নাতে যায় মিটাবো। এক কাপড়ে মুস্কি হাসি, এক কাপড়ে। উঠান হাদিস দেখেন, এক কাপড়ে মুস্কি হাসি, মুস্কি মুস্কি হাসতেছে। স্বামী জিজ্ঞাসা করতেছে, হাসি এত কেন? সবরের জীবন চলতেছে, সবরের জীবনের বদলায় জান্নাত মিলবে। আল্লাহ তো মিলেই গেছে, জান্নাত। তো স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে, মলিন হয়ে গেছে, ভাবতেছে জান্নাতে তুই আলাদা থাকবি, আমি আলাদা। তো গালে চিমটি কেটে বলতেছে, তোমার চেহারা মলিন কেন? তুমিও তো জান্নাতি। বলছে, আমি কি করে জান্নাতি? আমার মতো স্ত্রী পেয়ে কি শুকরিয়া আদায় করো না? পাগলি একবার, ডেলি 1000 বার। তো শুকুরের বদলেও তো জান্নাত, দুজনই জান্নাতি, ফুর্তি জান্নাতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পেয়ে গেছে তো এক কাপড়ে সুখী। আল্লাহ পায় যারা তারাই সুখী হয়, আল্লাহ পায় যারা তারাই কি হয়? তারাই সুখী হয়। তাদের মুখেই ফোটে, যখনই জিজ্ঞাসা করবেন কেমন আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারাই বলতে পারে, কেননা জানে যেমন কিছু সোসাইটি আমাদের দেশেও আছে, ওইখান দিয়ে গেলে আমাদের চোখে ধাঁধা লেগে যায়, ঠিক না? গুলশান, বনানী, বাড়িদারা, ধানমন্ডি, মিন্টু রোড, ঠিক না? কিছু সোসাইটি আছে না, বসুন্ধরা, ঠিক না? আছে না কিছু এরিয়া, বিত্তবান মানুষ বাস করে, ঠিক না? আপনার জান্নাতেও এরকম ভিন্ন ভিন্ন সোসাইটি হবে।
একটা হামদের সোসাইটি হবে, হামদের সোসাইটি। ওই সোসাইটির সাইনবোর্ড লাগানো থাকবে এটা প্রশংসার সোসাইটি। কেননা দুনিয়াতে আল্লাহ পাইছিল, সর্ব অবস্থায় বলতো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলতো। আল্লাহ বললে বাড়ি বানাইতে থাক, যখন কমপ্লিট হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, তো সাইনবোর্ড লেগে যাবে এটা হামদের সোসাইটি। আরেকটা আছে ইখলাসের সোসাইটি, আরেকটা আছে তাকওয়ার সোসাইটি, আরেকটা আছে পরহেজগারির সোসাইটি। এরকম এক এক সোসাইটি আল্লাহ দাঁড় করায় দিবে। জান্নাতে যাবে আর দেখবে, আর নিজের সোসাইটি দেখে নিজের কপালেই চক্ষু কপালে উঠবে যে হায় এগুলা তৈরি হইল তো হইল কবে, তৈরি হইল তো হইল কবে। সত্য এটাই। এই জন্য শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। আজকে দুনিয়াতে কি পাইলাম, কে বাজার পাইলো, কে হাট পাইলো, এটা বিষয় না। কে দোকান পাইলো, কে পাট পাইলো, এটা বিষয় না। কে অফিস পাইলো, কে আদালত পাইলো, কে মিল পাইলো, কে ফ্যাক্টরি পাইলো, কে রোড পাইলো, কে ঘাট পাইলো, কে বাড়ি পাইলো, কে ঘর পাইলো, কে গাড়ি পাইলো, কে নারী পাইলো, বিষয় খোদার কসম এটা না। বিষয় হলো আল্লাহ পাওয়া। মানুষের ভাবা উচিত যে আমি আল্লাহ পাইলাম কিনা। দুনিয়া যতটুকু ভাগ্যে ছিল অতটুকু তো পাইলাম, কিন্তু আমি মালিককে পাইলাম কিনা, এটা হলো বিষয়। ইসলাহি প্রোগ্রাম এই জন্যই যে আল্লাহ পাইলাম কিনা, আল্লাহ মিলল কিনা। না আল্লাহ মিলল তো ফকির হয়েও দুনিয়াতে বাদশাহ, বাদশাহ হলে তো আরো বাদশাহ, ফকির হয়েও কি বাদশাহ, ফকির হয়েও বাদশাহ। ইব্রাহিম ইবনে আদহামকে জিজ্ঞাসা করছিল, ইব্রাহিম ইব্রাহিম রাজত্ব কেন ছেড়া দিলা? বলে 4 প্রশ্ন পাগল করে দিছে, এই জন্য রাজত্ব ছেড়া দিছে। বলছে রাজত্ব ছেড়া পাইলা কি? কয় ছোটটা পাই নাই, বড়টাই পেয়েছি। কয় দেখতে মন চায়? কয় যদি দেখাইতা তো ইব্রাহিম আউলিয়াদের কেরামত, এটার নামই। আউলিয়ারা যে কেরামত দেখায় না, আউলিয়াদের কেরামত এটার নামই। আউলিয়ারা কেরামত দেখায়, কি দেখায়, কি বুঝলেন আপনি? কেরামত দিয়ে কি বুঝলেন? আউলিয়ারা দেখায়, আল্লাহওয়ালারা দেখায়। তুই ভাবতেছিস আমি কিছু পাই নাই, তো মাঝে মাঝে আল্লাহ দেখায়। নবীরা মোজেজা দেখায় কেন? দুনিয়া ভাবে নবীদের কাছে কিছু নাই, নবীরা বলে দেখ কি না আছে, ইশারা করতে দেরি, চাঁদ 2 টুকরা হইতে দেরি হয়। সকাল কামার বি ইশারা, ইশারা করতে দেরি, 2 টুকরা হইতে দেরি হয় না। এক পাও জমিনে, আরেক পায় আরশে, এক পাও ফরশে, আরেক পাও আরশে। মুহাম্মদুর রাসূলুল্লাহ এক কদম রাখছেন জমিনে, আর এক কদম যায় আরশের উপরে পড়ছে। গেছেন আরশে না জান্নায়? হ্যাঁ, দুনিয়াকে দেখাইছেন। তোমরা ভাবতেছো আমি এতিম, আমার মাও নাই, বাবাও নাই। তোমরা ভাবতেছো আমার কাছে দুনিয়ার কিচ্ছু নাই, সব কিছু এর কাছে, ওর কাছে। আরে না না না, দেখো আমার কাছে কত বড় বাদশাহী আছে। আউলিয়ারও মাঝে মাঝে দেখায়, কেরামত বলে এটাকে। সাহাবা একরাম দেখায় গেছেন, আমাদের কাছে কিনা আছে। তোমরা আঙ্গুল উঠাও, আমাদের গায়ে কাপড় নাই। তোমরা আঙ্গুল উঠাও, আমাদের পায়ে জুতা নাই। তোমরা আঙ্গুল উঠাও, আমাদের মাথা গোচার ঠাঁই নাই। তোমরা আঙ্গুল উঠাও, আমাদের চলার মতো সওয়ারি নাই। তোমরা আঙ্গুল উঠাও, আমাদের পেটে ভাত নাই, পাথর বাঁধা আছে। সব সত্য, কিন্তু আমরা বাদশাহ। আমরা ইশারা করলে সূর্য থেমে যায়, আমরা টোকা দিলে ভূমিকম্প দূরভূত হয়ে যায়। আমরা ইচ্ছা করলে জলে থলে, জলে আর স্থলে একইভাবে ঘোড়াকে দৌড়াইতে পারি। আমি তো দুইবার মরক্কো গেছি, যেখানে উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া নামায়া দিয়া বলছিলেন, লাউ আলিমতু আরা হাযাল বাহরি আহাদ
মা সাদ্দানি হাদা, আমাকে বলো এই সমুদ্রের পাড়ে কোনো ওই পাড়ে কোনো মানুষ আছে কিনা। আমার জন্য এই সমুদ্র বাধা না, অথচ তার নাম হলো আটলান্টিক। যেখানে উনি ঘোড়া নামাইছেন ওইখান থেকে নিউ ইয়র্ক পৌঁছতে লাগে 8 ঘন্টা টানা ফ্লাইটে, আর উনি বলে আমি ঘোড়া দিয়ে পারব। কেননা ওনাদের কাছে জল আর স্থল সমান। আজকে টেকনোলজি আমাদেরকে ভিডিও কলিং দেখায়, আর আমরা কত খুশি, ঠিক না? কি বলেন? বুড়াও খুশি, যুবক তো আরো খুশি, ঠিক না? কি বলো? এখন দেখা দেখেই কথা হয়, ঠিক না? আগে তো আওয়াজ শোনা শোনা কথা হইতো, এখন তো দেখা দেখেই হয়। আগে মুখে বলতো তোরে জুতা, এখন তো ভিডিও কলেই জুতা দেখায় দেয়, ঠিক না? এক জুতা, ঠিক না? 1400 বছর আগে সাহাবায়ে কেরাম ভিডিও কলিং দেখায় দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমাদের জন্য প্রযুক্তির দরকার নাই। সারিয়াতুল জাবাল, এখনো পাহাড়ের গায়ে বিরাট সাইনবোর্ড লাগানো আছে। আমি দেখা আসছি, আপনারা দেখা আসেন, যান বন্দর আব্বাসের ওই পাহাড়ে এখনো লাগানো আছে হাদা হুয়াল জাবাল। এটা ওই পাহাড় 3000 কিলোমিটার দূর থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতিকে দেখায় দিয়েছিলেন, এই পাহাড় আগে সামলা। যুদ্ধে যদি জিততে চাস তো এই পাহাড়টা আগে সামলা, এটাকে আগে নিজেদের কাছে নিয়ে আয়, তাহলে যুদ্ধে জিতা যাবি 3000 কিলোমিটার থেকে। এটার নামই কেরামতি, বাদশাহ। এই জন্য মেরে দোস্ত আসেন, দিলে গাথি। কোথায় দোকান পাইলেন, বাজার পাইলেন, হাট পাইলেন, অফিস পাইলেন, আদালত পাইলেন, এটা বিষয় না। পাবেন আমি সৃষ্টির সেরা, আমি আল্লাহ পাইলাম কিনা। আল্লাহ যদি পায় তো দুনিয়াটা বাদশাহ, ফকিরও বাদশাহ, এক কাপড়ও বাদশাহ। চুলা মাসের পর মাস না জ্বলুক তারপরও বাদশাহ। সুখ আর শান্তির অভাব নাই, মাসের পর মাস চুলা জ্বলে না, তারপরও সুখ আর শান্তির অভাব নাই। এখানে সুখে ভরা, শান্তিতে ভরা। কেননা সবার জীবনে সবর, সবার জীবনে শুকর। পায় তো শুকরিয়া আদায় করে, না পায় তো সবর করে। আজকে তো সমাজে আমরা এরকম হয়ে গেছি, আমরা নিতে ভালোবাসি, দিতে ভালোবাসি না। অথচ সাহাবায়ে কেরাম ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, কাউকে ফিরাইতে রাজি হইতেন না। কেননা উদ্দেশ্য একটাই ছিল, আমরা ভাবি দুনিয়া পাইলেই আমি বাদশাহ। না না না, তুমি দুনিয়া পাওয়ার পরও হতে পারে সারা দুনিয়াকে তুমি দেখায়া যাবে তোমার মতো হতভাগা কেউ ছিল না। যদি হতভাগা না হইতে তো তোমার টাকার কিনার রশি তোমার গলায় কেন লাগতো? তোমার পিস্তল তোমার মাথায় কেন শুট হইতো তোমার হাতে? তোমার সন্তান তোমাকে কেন তার হাতে মারত? সত্য এটাই। বিদায় ইসলাহি প্রোগ্রামের আজকে উদ্দেশ্য এটা, যে আসেন দিলে গাথি। আল্লাহ পাওয়া আমাদের জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য। আল্লাহ পাইতে যুবক, যৌবন পাইলা এটা বিষয় না, যৌবন দিয়ে আল্লাহ পাইলা কিনা এটা বিষয়। দারিদ্রতা বিষয় না, দারিদ্রতা দিয়ে আল্লাহ পাইলাম কিনা এটা বিষয়। সৌন্দর্য বিষয় না, সৌন্দর্য দিয়ে আল্লাহ পাইলাম কিনা এটা বিষয়। ধন বিষয় না, ধন দিয়ে আল্লাহ পাইলাম কিনা এটা বিষয়। যে আল্লাহ পাইল ধন দিয়া, হায় হায় আবু বকর ওই মজা, ওই মজা, ওই দিনের মজা আবু বকরকে জিজ্ঞাসা করেন, দুনিয়ার কেউ বলতে পারবে না ওই দিনের মজাটাই কি ছিল। যেদিন আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আবু বকর বাড়িতে কি আছে, আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহর রসুল আছে আর বাড়িতে কিছু নাই। ওই দিনের মজা আবু বকরই জানে কি মজা ছিল ওই দিন। কিছু মজা ওই ব্যক্তি ছাড়া আর কেউ জানে না।
এটা ব্যক্ত করা যায় না, ওইটাও মজা ছিল। আপনি বলবেন এটা আবার কি মজা, বাড়িতে আল্লাহ আল্লাহ রসুল আছে, কোনো বস্তুই নাই, এমনকি গায়ের কাপড়টা পর্যন্ত নেই, আপনি কি বুঝবেন? হ্যাঁ, নাবালেকরে প্রেমের কাহিনী শিখায় কোনো লাভ নাই, ঠিক না? ও প্রেম বোঝেটাই কি, ঠিক না? আল্লাহ যে পাইছে আর যে পায় নাই বহুত পার্থক্য। আবু বকরকে জিজ্ঞাসা করেন এটার মজা কি ছিল, মজা কি ছিল? মজা মজা ওই মাকে জিজ্ঞাসা করেন, মা 4 ছেলেকে বিসর্জন দিতে চাইতেছি, সেটার মজা কি? তো মা বলবে ওটা তুই বুঝবি না, এটার মজা কি, এটা আমি তো বুঝি মজা কি। হ্যাঁ, যান যান তুরস্কে যান, দেখা আসেন, দেখা আসেন। আবু আইয়ুব আনসারীর কবর রাখা আছে, ওরে জিজ্ঞাসা করেন তুমি এইখানে কেন শুইলা, আর এই কথা কেন বলতে বলতে গেলাম, আশাইতু ফি সাবিলিহি হাইয়াম ওয়া মাইয়িতা, জীবিত ছিলাম তখনও চলতেছিলাম, মারা গেছি লাশ চলতেছে, এই কথার ভিতরে কি মজা? ওটা আবু আইয়ুবই জানে ওই কথার ভিতরে কি মজা। যান যান জিজ্ঞাসা করেন যায়া। কমরু আইল্যান্ড আমি গেছি, ওইখানে উসমান রাদিয়াল্লাহু তাআলার ছেলে আছে, মোহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান, 13 বছরের ছেলের কবর। মনে হয় আমি ঢুকার পরে আমার দিল এটাই বলছে যে এ যা মজা বুঝছে মজা আমি বুঝি নাই। নইলে 13 বছরের ছেলে এখানে কবর কেন বানাবে? 13 বছরের ছেলে, কবরের উপরে লেখা আছে মোহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান। আমি তো ফজর পড়া দেওয়ালের উপর দিয়ে যায় ঢুকছি, তখনও তালা খোলে নাই, তালা আরো 2-1 ঘন্টা পরে খুলছে। ওই 2 ঘন্টা আমি ভিতরে ছিলাম, আমি জানতে ছিলাম যে আমার ভিতরে কি গাইতেছিল। ওটা বুঝানো যাবে না আপনাকে, অনেক কিছু বুঝানো যায় না। এই জন্য মেরে দোস্ত আসেন, দুনিয়া কে কতটুকু পাইলাম এটা বিষয় না, নিজেকে জিজ্ঞাসা করেন তুই আল্লাহ পাইলি কিনা। সবাই একজন নিজেকে প্রশ্ন করি, আমার দিলকে প্রশ্ন করি আমি আল্লাহ পাইলাম কিনা। এখন যদি আপনি প্রশ্ন করেন যে আল্লাহ পাবো, তো পাবো কি করে? কি করে আল্লাহ পাবো? আল্লাহ পাবো কি করে? আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহর কথা তো কানে শোনা যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণা আকৃতি আনা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। সামান্য একটু পদের মালিক হইলেই দরা ছোঁয়ার বাহিরে চলে যায়, ওনার পিছে পিছে দৌড়াইতে হয়। মাঝে মাঝে নিজের পরিচয় পত্র দেখায় কত মানুষকেই তো আতঙ্কিত করে, এটা আমার পরিচয়, কিন্তু চিনেন আমাকে। যদি দরার ছোঁয়ার বাহিরে হয়ে যায় তো আল্লাহ তো আল্লাহ, যে 99 পদের মালিক আল্লাহ, যে শুধু আল্লাহ না, যে শুধু আল্লাহ না, রহমানো রহিমো মালিকো কুদ্দুসো সালামো মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদ البائث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور জল্লে জালালু, যে 99 পদের মালিক, তাকে পাবো তো পাবো কি করে পাবো? এই জন্য আল্লাহ আমাদেরকে পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, পাবে বলেও দিয়েছেন আমি অনেক কাছে, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমাকে পাবে, পাওয়ার ব্যবস্থা করছেন, ওই পাওয়ার মাধ্যম বানায় দিছেন, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাওয়ার মাধ্যম, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পাওয়ার মাধ্যম।
মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাওয়ার মাধ্যম। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আল্লাহ পাওয়ার মাধ্যম।